সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না। মিয়ামি হোটেল থেকে বের হয়ে ঢাকার দিকে যাচ্ছেন, স্টার লাইনের এই বাসটি এসেছে। বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির উপরে আক্রমণ করে। স্টারলাইন গাড়িটি প্রায় মাসে তারা বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্টে নিমজ্জিত হচ্ছে। যদি আমাদের এলাকায় জানাজা হতো না হলে অন্তত 10,000 লোকের সমাগম হইতো। বাবাও আছিল আলেম, ওনার দাদাও আলেম, ওনার পুরো পরিবারে আলেম। এরা খুবই ভালো মানুষ। যেখানে থেমে গেল সময়, সেই সড়কে শেষ মুফতি মনিরের পরিবারের গল্প। ঈদের আনন্দের রেশ এখনো মিলিয়ে যায়নি। এরই মাঝে সড়ক দুর্ঘটনায় নিভে গেল একটি পরিবারের 4টি প্রাণ। ছুটি শেষে প্রিয় স্ত্রী ও সন্তানদের নিয়ে কর্মস্থল মোহাম্মদপুরের পথে রওনা দিয়েছিলেন মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল মোমেন। কিন্তু সেই স্বপ্ন ভরা ফেরার পথেই পরিণত হলো তাদের জীবনের শেষ যাত্রা। ফেরা আসা হলো না আর। এখানে একসাথে 4 জন মাইয়েতের জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহু আকবার। আমার শ্বশুর এরা শহীদ হয়েছে, এরা মরে নাই, বৃহস্পতিবার 26শে মার্চ সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী সন্তান সহ প্রাণ হারান তিনি। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে নোয়াখালী ও লক্ষ্মীপুর জুড়ে। স্টারলাইন গাড়িটি দীর্ঘদিন পর্যন্ত ফেনী নোয়াখালীতে চলমান, কিন্তু এই গাড়িটির ইতিহাস এবং তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা তালাশ করে দেখেছি যে প্রায় মাসে তারা বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্টে নিমজ্জিত হচ্ছে এবং তাদের রুলস এবং রেগুলেশন এবং তাদের অদক্ষ ড্রাইভারদের কারণে এদেশের মানুষ প্রায় সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে। অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি পরিচালনা করার কারণে, হেল্পার দিয়ে গাড়ি পরিচালনা করার কারণে আমাদের অনেক তাজা প্রাণ দিন দিন দুনিয়া থেকে চলে যাচ্ছে। নিহতরা হলেন নোয়াখালী সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের আইয়ুব আলী মাস্টার বাড়ির মৃত ইউসুফ মুন্সির ছেলে মুফতি আব্দুল মোমেন, তার স্ত্রী ঝর্ণা বেগম, ছেলে সাইফ, মেয়ে লাবিবা এবং প্রাইভেট কার চালক জামাল হোসেন। চালকের বাড়ি বরিশাল জেলায়। বাড়ির পাশের মানুষ, বাড়ির মানুষ হিসাবে আমরা 20-50 জন আসছি এখানে। যদি আমাদের এলাকায় জানাজা হতো না হলে অন্তত 10,000 লোকের সমাগম হইতো। উনি যদি চেয়ারম্যানই প্রার্থী হইতো, এত জনপ্রিয়তা ওনাদের, চেয়ারম্যান যদি প্রার্থী হইতো বিনা প্রতিদ্বন্দ্বিতা উনি চেয়ারম্যান হইতো। এত ভালো লোক ওনারা। ওনার বাবাও আছিল আলেম, ওনার দাদাও আলেম, ওনার পুরো পরিবারে আলেম। এরা খুবই ভালো মানুষ। শুক্রবার 27শে মার্চ দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তিতাকান্দি গ্রামে শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে পাশাপাশি 4 জনকে দাফন করা হয়। এর আগে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। আমার বাগিনা বাগনি 4 জন দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি নাস্তা খেয়া মেন রাস্তায় উঠতেই অপর সাইড থেকে স্টারলাইন চট্টগ্রামগামী একদম সরাসরি এসে বেপরোয়াভাবে এসে মাইরা দেয়। তো শেষ পর্যন্ত আমি কোতোয়ালি হাইওয়ে থানায় যাই। সেখানে রাত প্রায় 2টার দিকে লাশগুলো আমি হাতে পাই। ঘটনাটা, ওনারা একটি রেস্টুরেন্টে খাওয়া খেয়েছেন, খেয়ে বের হয়ে ঢাকার দিকে যাচ্ছেন। মিয়ামি হোটেল থেকে বের হয়ে ঢাকার দিকে যাচ্ছেন। অপরদিকে আপনার পাশেই আপনার স্টার লাইনের এই বাসটি এসেছে। বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টা সাইডে তারা এসেই গাড়িটির উপরে আক্রমণ করে। স্টারলাইন উল্টা লাইনে ছিল। তো আমরা যতটুকু শুনেছি এবং প্রত্যক্ষদর্শী সকলে জানিয়েছে, স্টারলাইনের এই আপনার বেপরোয়া গাড়ি চালানোর কারণে মূলত দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে। একই সাথে 4 জনের জানাজা ও দাফনের দৃশ্য উপস্থিত সবাইকে বাকরুদ্ধ করে ফেলে। ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের সবাই যখন প্রাণ হারালেন, তখন আল্লাহর অশেষ রহমতে গাড়িতে থাকা হাফিজ আবরার অলৌকিকভাবে বেঁচে যান। ঢাকায় যাওয়ার সময় মিয়ামি হোটেলে নামছি সবাই মিলে। খাওয়ার পর উঠতেছি, মেন রাস্তায় ওঠার সময়
বাসা মারে পরে গাড়ির পুরো অর্ধেক হয়ে যায়, ছাই হয়ে যায়। পরে আমার ভাই বোন, ছোট ভাই, আব্বু আম্মু, ড্রাইভার সব ওই জায়গায় অনেক আহত হয়ে যায়। শুধু আমি সুন্দর মতো ইয়ে থেকে পরে গ্লাস ভেঙে যাওয়ার পর আমি ভিতর থেকে বাইরে হয়ে যাই। নিহতের স্বজনরা জানান, একটি সুখী পরিবার মুহূর্তে ধ্বংস হয়ে গিয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন।